গুড মর্নিং স্টুডেন্টস অফ ক্লাস 5, 6, 7। বাড়িতে সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো দেখো যে অনলাইন ক্লাস নম্বর 2 আমি স্টার্ট করছি, যে কোন সম্পর্কিত যে আগের অনলাইন ক্লাসে যে অনলাইন ক্লাস নম্বর 1-এ কোণের সংজ্ঞা আমি দিয়েছি, তারপর সূক্ষ্মকোণের সংজ্ঞা আমি দিয়েছি। আজকের আমি স্টার্ট করছি যে রাইট অ্যাঙ্গেল অর্থাৎ সমকোণ কাকে বলে। ঠিক আছে, তো এটা দেখো ক্লাস 5, 6 মানে ক্লাস 5, 6, 7, হ্যাঁ, ডট ডট ইত্যাদি ক্লাসের ছেলেমেয়েরা এটা মানে এই ভিডিওটা আজ দেখতে পারে। ঠিক আছে, তো আমি সেইভাবে ব্যাখ্যা করে আমি ক্লাসটা আমি করছি। তো আজকের আমি স্টার্ট করছি অনলাইন ক্লাস নম্বর 2। দেখো, তো দেখো যে আমি রাইট অ্যাঙ্গেলের সংজ্ঞাটা আমি দিয়েছি যে অ্যান অ্যাঙ্গেল ইজ কল্ড এ রাইট অ্যাঙ্গেল ইফ ইট মেজার্স 90 ডিগ্রি। অর্থাৎ যে কোণের পরিমাপ 90 ডিগ্রি হয়, যে কোণের পরিমাপ 90 ডিগ্রি হয় সেই কোণকে বলা হয় রাইট অ্যাঙ্গেল বা সমকোণ। এটাকে আমি বাংলা মিনিং করে দিয়েছি যে যে কোণের পরিমাপ 90 ডিগ্রি হয় সেই কোণকে সমকোণ বলে। ঠিক আছে, তা এই চিত্রটা এই কোণটাকে একটা সমকোণ প্রকাশ করছে, তাহলে এর মান হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, সমকোণ মানে কখন প্রকাশ করবে? যখন এই আর কিউটা পি কিউ এর উপর লম্ব থাকবে তখন একদম মানে সমকোণ উৎপন্ন হবে। তাহলে আমরা লিখতে পারি যে অতএব আর কিউ পি এই কোণটা মানে এই দিক থেকে বিচার করলে যে আর কিউ পি বা আমি লিখতে পারি বা ওয়ার পি কিউ আর, এই কোণটাকে বলা হচ্ছে সমকোণ বা 90 ডিগ্রি। ওকে, আর এক সমকোণ সমান তোমরা জেনে রাখবে যে এক সমকোণ সমান 90 ডিগ্রি। ওকে, তাহলে সমকোণ কখন হবে? যখন আর কিউ যেমন এই যে আর কিউ একটা সরলরেখা, এই রেখাটা পি কিউ এর উপর লম্ব হবে, তাহলে লম্ব চিহ্ন আমরা দেব যে পি কিউ। ওকে, বা এটাকে যদি বাংলায় লেখো তাহলে আর কিউ পি কিউ এর উপর লম্ব সমান সমান এটা। তাহলে আর কিউ পি কিউ এর উপর লম্ব, এই কথাটা আমরা না লিখে আমরা লিখতে পারি যে আর কিউ এই লম্ব চিহ্ন, এই চিহ্নটাকে বলা হচ্ছে লম্ব চিহ্ন। ঠিক আছে, এই চিহ্নটাকে বলা হয় লম্ব চিহ্ন, যে আর কিউ পি কিউ এর উপর লম্ব আছে। তাহলে লম্ব তার মানে কি, যে এটা যদি পি আর কিউ হয়, আর এটা ধরো সাপোজ পি আর এটা ধরো এম, তাহলে এই কোণটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এ পাশের কোণটাও 90 ডিগ্রি হবে। ঠিক আছে, তোমরা এই কোণটাকে উল্টোভাবে আবার এইভাবে লিখতে পারো যে আর কিউ এম, এই কোণটাও এক সমকোণ বা 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে সমকোণ সম্পর্কিত যে ধারণা যে সংজ্ঞা তোমাদের দিলাম, তাই এরপরে নেক্সট আমরা মানে চলে যাই যে সূক্ষ্মকোণ কাকে বলে। ওকে, আশা করি সবাই তোমরা বুঝতে পারছো। তো এই বাংলা টার্মের সাথে সাথে ইংলিশটাও আমরা জানবো যে অ্যান অ্যাঙ্গেল ইজ কল্ড এ রাইট অ্যাঙ্গেল ইফ ইট মেজার্স 90 ডিগ্রি। ঠিক আছে, আর যে সমস্ত স্টুডেন্টস বেঙ্গলি মিডিয়ামে পড়ো তারা কি করবে, যে এই বাংলায় এইগুলো অবশ্যই জানবে। ওকে, তো দেখো এবার আমরা পড়বো যে স্থূলকোণ। স্থূলকোণ কাকে বলে? যে অ্যান অ্যাঙ্গেল ইজ কল্ড অ্যান অবটুজ অ্যাঙ্গেল ইফ ইট মেজার্স গ্রেটার দ্যান 90 ডিগ্রি বাট লেস দ্যান 180 ডিগ্রি। ঠিক আছে, তো এখানে এই চিত্রটার দিকে তোমরা লক্ষ্য করো, যে এই চিত্রটা আমি অঙ্কন করেছি একটা স্থূলকোণের চিত্র। তো এই কোণটাকে বলা হচ্ছে স্থূলকোণ, এই পাশের কোণটাকে, অর্থাৎ এক্স ওয়াই জেড বা জেড ওয়াই আমরা লিখতে পারি যে জেড ওয়াই এক্স, এটাও হচ্ছে অবটুজ অ্যাঙ্গেল। ওকে,
তাহলে এই এক্স ওয়াই জেডটা কেমন হবে, যে এক্স ওয়াই জেড এই কোণটা কেমন হবে, যে 90 ডিগ্রি থেকে বড়। অর্থাৎ এখানে যদি 90 ডিগ্রি দিই, 90 ডিগ্রি থেকে বড়, কিংবা 180 ডিগ্রি থেকে আজ ছোটো হবে। ঠিক আছে, দেখো আমি রেঞ্জটা আমি লিখলাম, যেখানে 90 ডিগ্রি লেস দ্যান এক্স ওয়াই জেড, বা আমি লিখতে পারি জেড ওয়াই এক্স, ঠিক আছে, লেস দ্যান 180 ডিগ্রি, অর্থাৎ 180 ডিগ্রি থেকে কম এবং 90 ডিগ্রি থেকে বড়। ওয়ার, ঠিক আছে। তাহলে দেখো আবার পড়েছি যে অ্যান অ্যাঙ্গেল ইজ কল্ড অ্যান অবটুস অ্যাঙ্গেল ইফ ইট মেজার্স মানে হচ্ছে পরিমাপ, গ্রেটার দ্যান 90 ডিগ্রি বাট লেস দ্যান 180 ডিগ্রি। যদি বাংলায় যদি আমি বলি, যে বাংলায় যদি আমরা লিখি, তাহলে কি হবে, বাংলা মিনিং কি হবে, যে যে সমস্ত কোণ 90 ডিগ্রি থেকে 90 ডিগ্রির থেকে বড় এবং 180 ডিগ্রির থেকে ছোট, সেই সমস্ত কোণকে স্থূলকোণ বলে, স্থূলকোণ বলে। ওকে, তাহলে কি বললাম, যে সমস্ত কোণ 90 ডিগ্রি থেকে বড় এবং 180 ডিগ্রি থেকে ছোট, সেই সমস্ত কোণকে বলা হয় স্থূলকোণ। ওকে, তাহলে সবাই বুঝতে পারলে। তো দেখো একটা জিনিস ভেবে দেখো, যে এই যে সরলরেখাটা, প্রথমে আমরা কি করেছিলাম, এই সরলরেখা যদি এইভাবে যায়, এখানে সূক্ষ্মকোণ উৎপন্ন করছে, অর্থাৎ 90 ডিগ্রি থেকে কম। তারপর কি করছে, এই সরলরেখাটা এইভাবে টার্নিং করে এইভাবে লম্ব আকারে যখন আছে, তখন এই কোণটাকে বলবো আমরা রাইট অ্যাঙ্গেল, অর্থাৎ এর মান হচ্ছে 90 ডিগ্রি। আবার এই সরলরেখাটা যখন এই সরলরেখার সাথে না মিলে যখন এইরকমভাবে আসবে, অর্থাৎ এখান থেকে এই কোণটাকে বলা হবে স্থূলকোণ। ঠিক আছে, তাহলে 90 ডিগ্রি, তাহলে এই কোণটা 90 ডিগ্রি, 90 ডিগ্রি থেকে বড়, কিংবা এই টোটাল কোণটা হচ্ছে 180 ডিগ্রি। ঠিক আছে, সেই 180 ডিগ্রি কোণটাকে কি বলা হয়, এর পরের সঙ্গে আমরা যাচ্ছি। দেখো তাহলে সবাই স্থূলকোণ সম্পর্কে বুঝতে পারলে যে স্থূলকোণটা কী এবং এর মান কেমন হওয়া চাই। ঠিক আছে, তাহলে 180 ডিগ্রির থেকে কম, তার মানে আমি বলতে পারি, এক্সাম্পল হিসাবে আমি বলতে পারি, এক্সাম্পল যদি দিই তাহলে কি হবে, যে 90 ডিগ্রি থেকে বড় হবে, অর্থাৎ 91 ডিগ্রি, হ্যাঁ, 92 ডিগ্রি, তারপর 100 ডিগ্রি, 110 ডিগ্রি, ইত্যাদি ইত্যাদি। তাহলে এই কোণগুলোকে আমরা বলবো স্থূলকোণ। ঠিক আছে, তাহলে স্থূলকোণ সম্পর্কে আইডিয়া তোমরা নিয়ে নিয়েছো। তাহলে এরপরে যখন তোমাদের আমি পরীক্ষা নেব, তখন এরকম কতগুলো কোণ দেওয়া থাকবে, সেই কোণের মধ্য থেকে তোমাকে দেখতে হবে যে কোনগুলো স্থূলকোণ, কোনগুলো মানে সূক্ষ্মকোণ, সেগুলো বেছে বেছে তোমাকে একদম লিখতে হবে। ওকে, তাহলে এর পরের প্রশ্নে দেখো, এর পরের সঙ্গে আমরা চলে যাচ্ছি। তাহলে দেখো এবার আমরা শিখব যে স্ট্রেট অ্যাঙ্গেল অর্থাৎ ফ্ল্যাট অ্যাঙ্গেল। স্ট্রেট অ্যাঙ্গেলকে অন্যভাবে একটা নাম দেওয়া হয়, সেই নামটা হচ্ছে ফ্ল্যাট অ্যাঙ্গেল। ওকে, একে বলা হচ্ছে সরল কোণ। ঠিক আছে, তাহলে এবার আমরা দেখব যে সরল কোণ কাকে বলে। তাহলে আমরা এইভাবে প্রকাশ করব যে অ্যান অ্যাঙ্গেল ইজ কল্ড, অ্যান অ্যাঙ্গেল ইজ কল্ড। এবার তোমরা ফ্ল্যাট অ্যাঙ্গেল দিতে পারো বা স্ট্রেট অ্যাঙ্গেল দিতে পারো, যে অ্যান অ্যাঙ্গেল ইজ কল্ড স্ট্রেট অ্যাঙ্গেল, an angle is called straight angle if it measures
180 ডিগ্রি। ঠিক আছে, তাহলে কি বললাম যে অ্যান অ্যাঙ্গেল ইজ কল্ড স্ট্রেট অ্যাঙ্গেল ইফ ইট মেজার্স 180 ডিগ্রি। তাহলে আমরা দেখো লিখলাম আরও একটা প্রশ্ন আমরা লিখলাম যে হাফ এ রিভলিউশন টু রাইট অ্যাঙ্গেলস হোয়াট পাইরিডিয়ান্স। এটাকে আমরা বাংলা আগে লিখি, দেখো বাংলাটা আমরা লিখছি যে যে কোণের পরিমাপ 180 ডিগ্রি সেই কোণকে বলা হয় সরল কোণ। তাহলে এটা আমরা জানবো যে এক সরল কোণ সমান 180 ডিগ্রি। এক সরল কোণ সমান 180 ডিগ্রি। ঠিক আছে, কেমন হয় সরল কোণ? দেখো যদি এরকম একটা সরলরেখা হয়, তাহলে এখানে মাঝখানে একটা যদি বিন্দু হয়, ধরো এটা পি, এটা কিউ, এটা আর, তাহলে এইখানে যে কোণটা উৎপন্ন করছে অর্থাৎ এই বিন্দুতে যে কোণটা এইভাবে উৎপন্ন করছে, এই টোটাল কোণটার মান হচ্ছে 180 ডিগ্রি। এই টোটাল কোণটার মান হচ্ছে 180 ডিগ্রি। আবার আমরা যদি নিচের দিক থেকে বিচার করি, তাহলে এই যে টোটাল কোণটা এইভাবে, এই কোণটাকেও 180 ডিগ্রি কোণ বলা হয়। তাহলে আমরা বলতে পারি যে পি কিউ আর বা আর কিউ পি এই কোণ সমান 180 ডিগ্রি। ওকে, আর কিউ পি সমান 180 ডিগ্রি। তাহলে এবার দেখো যে ব্র্যাকেটের মধ্যে যে ইংলিশ লেখাটা আছে এখানে, হাফ এ রিভলিউশন টু রাইট অ্যাঙ্গেলস ওয়াট পাইরিডিয়ান। অর্থাৎ এই পাইরিডিয়ানটা তোমাদের উঁচু ক্লাসের জিনিস, যে সবসময় জেনে রাখবে যে পাইয়ের মান 180 ডিগ্রি হয়। এই চিহ্নটাকে বলা হচ্ছে পাই চিহ্ন, এই চিহ্নটাকে বলা হয় পাই চিহ্ন বলা হয়। ঠিক আছে, এই পাইয়ের মান হয় 180 ডিগ্রি। তাহলে কি বলুন যে হাফ এ রিভলিউশন, এই রিভলিউশন মানে পাক দিচ্ছে আর কি, মানে চক্রাকারে, টু রাইট অ্যাঙ্গেলস ওয়াট পাইরিডিয়ান্স। তা টু রাইট অ্যাঙ্গেলস কেন কথা বলছে? যে এখানে দেখো যে এই কোণটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল অর্থাৎ এক সমকোণ। তাহলে এই এপাশের এই এক সমকোণ আর এপাশের এই এক সমকোণ দুটো মিলেই তো এক সরল কোণের মান হয়, তাই তো? এপাশের 90 ডিগ্রি আর এপাশের 90 ডিগ্রি দুটো মিলেই তো 180 ডিগ্রি কোণটা হয়। তাহলে ওই কারণে বলা হচ্ছে যে হাফ এ রিভলিউশন টু রাইট অ্যাঙ্গেলস। ঠিক আছে, তাহলে এই দুটো রাইট অ্যাঙ্গেলের সমষ্টির মান হচ্ছে 180 ডিগ্রি। ওকে, ওই জন্য এই কথাটা এখানে অ্যাড করে দেওয়া হয়েছে ব্র্যাকেটের মধ্যে, যে যদি তোমাদের বলে যে এক কথায় প্রকাশ করো যে হাফ এ রিভলিউশন টু রাইট অ্যাঙ্গেলস ইকুয়াল টু ড্যাশ, এরকম যদি প্রশ্ন থাকে যে হাফ এ রিভলিউশন টু রাইট অ্যাঙ্গেলস ইকুয়াল টু ড্যাশ, তাহলে তার উত্তর হবে 180 ডিগ্রি বা পাই, পাই রেডিয়ান্স। ঠিক আছে, তাহলে এটা অবশ্য ব্র্যাকেটের মধ্যে যেটা আছে তোমরা এখন যেহেতু নিচু ক্লাসে পড়ো, ক্লাস 5-6-এ জেনে রাখতেও পারো, না হলে এটা উঁচু ক্লাসে অবশ্যই তোমাদের লাগবে। ওকে, তাহলে এক সরল কোণ বা স্ট্রেট অ্যাঙ্গেল বা ফ্ল্যাট অ্যাঙ্গেল সম্পর্কিত যে ধারণা তোমাদের দিলাম, অবশ্যই মনে রাখার চেষ্টা করবে যে স্ট্রেট অ্যাঙ্গেল যাকে বলে, ফ্ল্যাট অ্যাঙ্গেল সেই একই কথা, একে অন্যভাবে ডাকা হয় যে ফ্ল্যাট অ্যাঙ্গেল। তাহলে ফ্ল্যাট অ্যাঙ্গেলটা আসলে কি বা এর মান কতটা হয় সেটা আমি বললাম, বা এই পাশের কোণটাকেও আমরা ফ্ল্যাট অ্যাঙ্গেল বলবো বা স্ট্রেট অ্যাঙ্গেল বলবো বা এক সরল কোণ বলবো। তাহলে এক সরল কোণ সমান টু রাইট অ্যাঙ্গেল, দুটো সমকোণের সমষ্টির সমান। ওই জন্য বলা হচ্ছে হাফ এ রিভলিউশন টু রাইট অ্যাঙ্গেলস। ওকে, যে দুটো রাইট অ্যাঙ্গেলসের হাফ রিভলিউশন। ঠিক আছে,
এরপরে আমরা শিখবো, দেখো রিফ্লেক্স অ্যাঙ্গেল কাকে বলে। রিফ্লেক্স, REFLEX, রিফ্লেক্স অ্যাঙ্গেল অর্থাৎ যাকে বলা হয় প্রবৃদ্ধ কোণ। ঠিক আছে, তাহলে কি আমরা বলবো যে প্রবৃদ্ধ কোণের চিত্রটা এই সরটা বাঁকা হয়ে গেছে, অর্থাৎ এই পাশের কোণটাকে আমরা বলবো প্রবৃদ্ধ কোণ। অর্থাৎ আমরা বলবো COD কোণ, এই কোণটা অর্থাৎ এই পাশের কোণটাকে আমরা বলবো রিফ্লেক্স অ্যাঙ্গেল। ওকে, তাহলে এই পাশের কোণটাকে আমরা বলবো রিফ্লেক্স অ্যাঙ্গেল বা প্রবৃদ্ধ কোণ। ওকে, তাহলে যে কোণের মান 180 ডিগ্রির থেকে বড় কিন্তু 360 ডিগ্রির থেকে ছোট, অর্থাৎ এই কোণের মানটা দেখো এই যে কোণের মানটা, এই কোণের মানটা দেখো যে 180 ডিগ্রি, অর্থাৎ 180 ডিগ্রি যদি এই সরলরেখাটা এইভাবে যেত, তাহলে এই কোণের থেকে বেশি কিন্তু 360 ডিগ্রি, অর্থাৎ এই টোটাল কোণটা সম্পূর্ণ করলে হতো 360 ডিগ্রি, তাহলে 360 ডিগ্রি থেকে কম। ওই জন্য আমরা এই কোণটার নাম দেবো প্রবৃদ্ধ কোণ। তাহলে অ্যান অ্যাঙ্গেল ইজ কল্ড, তাহলে লিখবো ইংলিশে লিখবো যে অ্যান অ্যাঙ্গেল is called a reflex angle, যে একটা কোণকে আমরা রিফ্লেক্স অ্যাঙ্গেল বলবো কখন বলবো, যখন ইহার মান যে অ্যান অ্যাঙ্গেল ইজ রিফ্লেক্স অ্যাঙ্গেল if it measure greater than greater than 180 degree, an angle is called reflex angle if it measure greater than 180 degree but less than 360 ডিগ্রি। তাহলে এইভাবে আমরা ইংলিশে আমরা সংজ্ঞাটা দিতে পারি, এইভাবে আমরা ইংলিশে আমরা সংজ্ঞাটা আমরা দিতে পারি। তাহলে দেখো বাংলাটাও লিখলাম যে সমস্ত কোণের মান 180 ডিগ্রির থেকে বড়, যে সমস্ত কোণের মান 180 ডিগ্রি থেকে বড় কিন্তু 360 ডিগ্রি থেকে ছোট, সেই সমস্ত কোণকে বলা হয় প্রবৃদ্ধ কোণ। তাহলে উদাহরণ হিসেবে বলা যাবে, যে এক্সাম্পল হিসেবে বলা যাবে, যেমন 180 ডিগ্রি থেকে বড়, তাহলে 181 ডিগ্রি আমরা লিখতে পারি, 182 ডিগ্রি লিখতে পারি, ডট 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 আমরা লিখতে পারি 359 ডিগ্রি পর্যন্ত আমরা লিখতে পারি। অর্থাৎ এর যে মাঝের যে কোণগুলি আছে, যে 181, 182, 183, 184, এই করে 359 ডিগ্রি পর্যন্ত এই কোণগুলোকে আমরা বলতে পারি প্রবৃদ্ধ কোণ। অর্থাৎ 359 ডিগ্রিটা 360 ডিগ্রি থেকে কম। ওকে, তাহলে ওই আছে প্রবৃদ্ধ কোণ কাকে বলে, যদি তোমাদের বলা হয় যে ওই প্রবৃদ্ধ কোণ কাকে বলে বা রিফ্লেক্স অ্যাঙ্গেল কাকে বলে, চিত্র সহকারে সংজ্ঞা দাও, তখন তোমরা এইভাবে একটা চিত্র আঁকবে, চিত্র এঁকে এইভাবে সংজ্ঞা দেবে। ওকে, আর ইংলিশ টার্মটা অবশ্যই জেনে রাখবে, যেহেতু উঁচু ক্লাসের ক্ষেত্রে বা তোমাদের রয়েছে অ্যাজ এ ফিউচারে মানে যে সমস্ত চাকরি পরীক্ষা দেবে বা ইত্যাদি পরীক্ষায় কম্পিটিটিভ পরীক্ষার জন্য ইংলিশ টার্মটার সম্বন্ধে এখন থেকে তোমাদের জানা দরকার। আস্তে আস্তে হ্যাবিট করতে করতে অবশ্যই তোমরা জানতে পারবে যে ইংলিশ টার্মটা জানা মানে কতটা মানে হচ্ছে দরকার। ঠিক আছে, তাহলে এইভাবে আস্তে আস্তে তোমরা শিখতে পারলে দেখবে যে কোন সম্পর্কে একটা সঠিক ধারণা তোমরা তৈরি করতে পারবে। ওকে, আর যে সমস্ত স্টুডেন্ট ইংলিশ মিডিয়ামে পড়ে তাদের ক্ষেত্রে তো কোনো সমস্যাই নেই, তাদের ইংলিশটা পড়া ঠিক আছে, তারাও মানে বাংলাটাও জেনে রাখাটাই মানে সবথেকে ভালো, যে ইংলিশেও জানলো এবং বাংলাও জানলো। ওকে, এর পরের অ্যাঙ্গেল সম্পর্কে বলছি, দেখো
দেখো যে অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল, এরপরে আমরা পড়ব অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলকে বলা হচ্ছে সন্নিহিত কোণ। সন্নিহিত কোণ বাংলায় বলা হচ্ছে সন্নিহিত কোণ, আর ইংলিশে বলে অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল। যে টু অ্যাঙ্গেলস, সংজ্ঞাটা এরকম হবে যে টু অ্যাঙ্গেলস আর কল্ড অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল ইফ দে হ্যাভ এ কমন আর্ম। আর্ম মানে হচ্ছে বাহু, and their other arm lie on either side of the common arm। ঠিক আছে, ওর অন্যভাবে যদি বলা হয় যে দুটো কোণকে, অর্থাৎ এই এক্স এক্স ও ওয়াই আর ওয়াই ও জেড, এই দুটো কোণকে আমরা বলবো, যেখানে আমরা লিখতে পারি যে হিয়ার আমরা লিখতে পারি যে এক্স ও ওয়াই এই কোণ, অ্যান্ড আমরা লিখতে যে ওয়াই ও জেড এই কোণটা, এই দুটো আর অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল। ঠিক আছে, আর অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলস। তাহলে এখানে আমরা কি বলবো যে হিয়ার এক্স ও ওয়াই মানে অর্থাৎ এই কোণটা, এবং ওয়াই ও জেড অর্থাৎ এই কোণটা, এই কোণ দুটোকে বলা হচ্ছে সন্নিহিত কোণ বলা হবে। এই দুটো কোণকে কখন সন্নিহিত কোণ বলা হবে? যখন এই দুটো কোণের একটা শীর্ষবিন্দু থাকবে, অর্থাৎ একটা ভার্টেক্স থাকবে। ইংলিশে যাকে ভার্টেক্স বলা হচ্ছে, এই যে ভার্টেক্স যাকে বলা হয় তাকে বলা হয় মানে একদম শীর্ষবিন্দু, এবং একটা কমন বাহু থাকবে। এই দুটো কোণের একটা কমন বাহু থাকবে, কমন আর্ম ও ওয়াই। সেজন্য এখানে বলা হচ্ছে যে টু অ্যাঙ্গেলস আর কল্ড যে অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলস ইফ দে হ্যাভ এ কমন আর্ম, একটা কমন বাহু থাকবে, সেটা হচ্ছে ও ওয়াই। এই কমন আর্মটা হচ্ছে ও ওয়াই, অ্যান্ড দেয়ার আদার আর্ম লাই ওয়ান আইদার সাইড অফ দ্য কমন আর্ম। এবং এই কমন আর্মে অর্থাৎ ও ওয়াইটাকে বলা হচ্ছে কমন আর্ম। ওকে, তাহলে এই কমন আর্মের দুই সাইডে আবার দুটো বাহু থাকবে, সেটা হচ্ছে ও এক্স এবং ও জেড। ও এক্স এবং ও জেড। তাহলে আমরা বলতে পারি যে এখানে ও ওয়াইটা, তাহলে ও ওয়াইটা হচ্ছে কমন আর্ম। কমন আর্ম অর্থাৎ সাধারণ বাহু। ওকে, তাহলে কি বললাম যে টু অ্যাঙ্গেলস আর কল্ড অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলস ইফ দে হ্যাভ এ কমন আর্ম অ্যান্ড দ্য আদার আর্মস মানে অপর বাহুদ্বয়। কমন আর্ম মানে অপর বাহুদ্বয়, মানে একটা হচ্ছে ও এক্স আর একটা হচ্ছে ও জেড। লাই মানে অপর বাহুদ্বয় শুয়ে আছে, লাই মানে শোয়া। লাই অন দ্য আদার সাইড অফ দ্য কমন আর্ম, অর্থাৎ এখানে অবস্থান করছে, যে অপর দুটো বাহু এই কমন আর্মের দুই পাশে অবস্থান করছে। আদার সাইড মানে এ পাশে একটা, এ পাশে একটা। ঠিক আছে, আর দ্বিতীয় যে সংজ্ঞাটা দেওয়া হলো সেটাও আমি ইংলিশে দেওয়া হচ্ছে, ব্যাখ্যা করছি যে টু অ্যাঙ্গেলস আর অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল, দুটো কোণকে সন্নিহিত কোণ প্রকাশ করবে যখন হোয়েন দে হ্যাভ কমন সাইড, তাদের একটা কমন সাইড থাকবে। সেই কমন সাইড বা আর্ম একই। সাইড যাকে বলছে, এই আর্ম মানে এটা হলো সাইড। ঠিক আছে, কমন সাইড, এখানে কমন সাইড হচ্ছে ও ওয়াই, অ্যান্ড দ্য কমন ভার্টেক্স, একটা কমন ভার্টেক্স থাকবে শীর্ষবিন্দু, সেটা হচ্ছে ও, অ্যান্ড ডোন্ট ওভারল্যাপ, অর্থাৎ একে অপরকে ওভারল্যাপ করবে না। এই দুটো বাহু ওভারল্যাপ মানে সমপতিত হবে না, অর্থাৎ এই বাহুটা এই বাহুর উপর থাকবে না, এই বাহুটা এই বাহুর উপর থাকবে না। ওই জন্য ডোন্ট ওভারল্যাপ, অর্থাৎ ডু নট ওভারল্যাপ। তাহলে এখানে বলা হচ্ছে যে এক্স ও ওয়াই অ্যান্ড ওয়াই ও জেড আর অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল, অর্থাৎ এই দুটো কোণকে বলা হচ্ছে, এই কোণ আর এই দুটো কোণটাকে সন্নিহিত কোণ বলা হবে যখন তাদের একটা কমন বাহু থাকবে, একটা কমন শীর্ষবিন্দু থাকবে। এবার আমি বাংলায় লিখছি, দেখো যে বাংলাটা আমি লিখছি। দুটি কোণকে
দুটি কোণকে সন্নিহিত কোণ বলা হবে যখন তাদের একটি সাধারণ বাহু এবং একটি সাধারণ শীর্ষবিন্দু থাকবে। দুটি কোণকে সন্নিহিত কোণ বলা হবে যখন তাদের একটি সাধারণ বাহু এবং একটি সাধারণ শীর্ষবিন্দু থাকবে এবং তাহলে এখানে এটা কাটো, এখানে কেটে এখানে কোমা দিয়ে দাও। তাহলে যখন তাদের একটি সাধারণ বাহু একটি সাধারণ শীর্ষবিন্দু থাকবে এবং সাধারণ বাহুদ্বয়ের বিপরীত পাশে বা দুপাশে অপর বাহু দ্বয় অবস্থান করে। কি বললাম? যে দুটি কোণকে সন্নিহিত কোণ বলা হবে যখন তাদের একটি সাধারণ বাহু একটি সাধারণ শীর্ষবিন্দু থাকবে এবং সাধারণ বাহুদ্বয়ের বিপরীত পাশে বা দুপাশে অপর বাহুদ্বয় অবস্থান করবে। ঠিক আছে, বুঝতে পারছো? যে একটা সাধারণ শীর্ষবিন্দু সেটা হচ্ছে ও বিন্দু, আর একটা কমন বাহু যেটাকে বলছে সাধারণ বাহু বা কমন সাইড বলা হয় সেটা হচ্ছে ও ওয়াই। এই একটা শীর্ষবিন্দু আর একটা সাধারণ বাহু থাকলে এই দুটো বাহুর দুই পাশে যে দুটো কোণ উৎপন্ন করছে, অর্থাৎ এই কোণটা আর এই কোণটা, এই দুটো কোণকে বলা হচ্ছে সন্নিহিত কোণ বা অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল। ঠিক আছে, তাহলে সন্নিহিত কোণ সম্পর্কে তোমরা জানবে, ক্লাস 8-এ অবশ্যই আছে। তাহলে সন্নিহিত কোণ কেন বলা হচ্ছে, কোন কন্ডিশন, কোন ক্রাইটেরিয়া মানলে দুটো কোণ সন্নিহিত কোণ হবে। কন্ডিশন নাম্বার ওয়ান হচ্ছে একটা কমন ভার্টেক্স থাকা চাই, সেটা হচ্ছে একটা কমন শীর্ষবিন্দু থাকা চাই। কন্ডিশন নাম্বার 2 হচ্ছে একটা সাধারণ বাহু অর্থাৎ একটা কমন আর্ম বা কমন সাইড থাকা চাই। এবং কন্ডিশন নাম্বার 3 যে যেন দুটো সাইড যেন ডন্ট ওভারল্যাপ, মানে যেন ওভারল্যাপ করে না, অর্থাৎ সমাপতিত যেন না হয়। এই দুটো বাহু দুই পাশে অবস্থান করছে এমনভাবে যেন এই কমন বাহুর উপর যেন সমপতিত না হয়, ডন্ট ওভারল্যাপ। ঠিক আছে, তাহলে উক্ত দুটো কোণকে অর্থাৎ ওই কমন বাহুর দুই পাশের দুটো কোণকে অর্থাৎ এই কোণটা আর এই কোণটা, এই কমন বাহুর এই কন্ডিশনগুলি যদি সম্পূর্ণ করে তাহলে এই কমন বাহুর দুই পাশে দুটো কোণকে আমরা বলবো সন্নিহিত কোণ। ঠিক আছে, তাহলে সন্নিহিত কোণ হতে গেলে যে কন্ডিশনগুলো দরকার সেই কন্ডিশনগুলো আমি কিন্তু ব্যাখ্যা করে দিলাম, যে কোন কন্ডিশন পালন করলে অর্থাৎ কোন ক্রাইটেরিয়া বা কোন শর্ত পালন করলে দুটো কোণ সন্নিহিত কোণ হবে বা অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল হবে। ঠিক আছে, তাহলে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর করে আমি অবশ্যই উল্লেখ করে দিলাম। তাহলে আবার একবার রিপিট করছি, যে 1 নম্বর শর্ত যে দুটো কোণের একটা শীর্ষবিন্দু হওয়া চাই। 2 নম্বর শর্ত একটা সাধারণ বাহু হওয়া চাই দুটো কোণের, অর্থাৎ এই যে এক্স ও ওয়াই ও ওয়াই ও জেড এই দুটো কোণের একটা সাধারণ বাহু বা কমন আর্ম বা কমন সাইড যাকে বলে ও ওয়াই, এই সাধারণ বাহু থাকা চাই।
এবং দুটো বাহু যেন ডন্ট ওভারল্যাপ অর্থাৎ যেন ওভারল্যাপ না করে। তাহলে এই তিনটে শর্ত পালন করলে আমরা বলবো যে এক্স ও ওয়াই ও জেড এই দুটো কোণকে আমরা বলবো সন্নিহিত কোণ বা অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল। বুঝতে পারলে সবাই? ইংলিশ ভার্সনে যে সংজ্ঞাটা আছে সেটা এইভাবে লিখতেও পারো বা এইভাবে লিখতেও পারো, যেটা তোমার সহজ মনে হবে সেটা তুমি লিখবে। এটাও স্ট্যান্ডার্ড সংজ্ঞা। আর বাংলাতে যারা বাংলা মিডিয়ামে যারা পড়ো তারা এইভাবে লিখতে পারো যে দুটি কোণকে সন্নিহিত কোণ বলা হবে যখন তাদের একটি সাধন বাহু, একটি সাধন শীর্ষবিন্দু এবং সাধন বাহুদ্বয়ের বিপরীত পাশে বা দুপাশে অপর বাহুদ্বয় অবস্থান করে। আরও একটা কথা লিখলে ভালো হচ্ছে যে দুটো বাহুদ্বয় মানে একে অপরের উপর যেন ওই মানে উক্ত সাধন বাহুর উপর যেন সমপতিত না হয়। ঠিক আছে, তাহলে এইভাবে সংজ্ঞাটা আমি দিলাম। ওকে, এর পরের সংজ্ঞায় চলে যাচ্ছি। দেখো, তাহলে আজকের তোমাদের অনলাইন ক্লাস নম্বর 2 জিওমেট্রির কোণ সম্পর্কিত অনলাইন ক্লাস নম্বর 2 এই পর্যন্ত স্টপ থাকবে। বাড়িতে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, এবং এই চ্যানেলটাকে তোমরা লাইক করবে, সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে আর প্রেস বেল ওয়াল, অর্থাৎ এই চারটে জিনিস অবশ্যই করবে, যে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার, প্রেস বেল, অল নোটিফিকেশন অন করে রাখবে। পরের ভিডিও আমি আপলোড করার সাথে সাথে তোমরা অবশ্যই পেয়ে যাবে। ওকে, এবং এই যে ইংলিশ আর বাংলার দুটো সংমিশ্রণে যে ক্লাসটা নিচ্ছি, তোমরা ইংলিশও শেখো এবং বাংলায় শেখো, মানে একদম বাংলাতেও অবশ্যই শেখো। ইংলিশ মিডিয়ামে যে সমস্ত ছাত্রছাত্রী আছে মানে তাদের জন্য কোনো প্রবলেম হচ্ছে না, এবং তারা বাংলাটাও শিখতে পারছে, এবং বেঙ্গলি মিডিয়ামে যে সমস্ত স্টুডেন্ট আছে তারা হচ্ছে বেঙ্গলির সাথে সাথে ইংলিশটাও শিখছে। ওকে, এবং এইভাবে আস্তে আস্তে দেখবে এমন একটা টাইম আছে মানে আসতে যাচ্ছে যে মানে হচ্ছে বেঙ্গলি মিডিয়ামের ছেলেদের জন্য যে তাদের ইংলিশে করাটা কোনো ব্যাপারই নয়। ঠিক আছে, যে জিনিসটা তুমি হ্যাবিট করবে সেটা অবশ্যই একটা অভ্যাসগত পর্যায়ে চলে যাবে। ওকে, তাহলে বাড়িতে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ওকে, বাই।